গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্টেকেশনে যাব। তো সকাল সকাল 7টায় উঠে রেডি হয়ে পড়লাম। তারপর হচ্ছে একটু লাইট ব্রেকফাস্ট করে নিলাম, কারণ জার্নিটা অনেক লং হবে অ্যান্ড হোপিং নট টু স্টপ ইন বিটুইন। তো এরপর হচ্ছে আমরা আজকে যাচ্ছি হুইসলার ভিলেজে, যেটা হচ্ছে ভ্যাঙ্কুভার থেকে আরও 2 আওয়ার্স দূরে। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আমরা অনেকদিন পরে কোথাও ঘুরতে যাচ্ছি একসাথে, একটা বিশাল ট্রাক নিয়ে বের হয়েছি। আমাদের কথা ছিল বাস নিয়ে যাওয়ার, কিন্তু আমাদের একটা অমির একটা কাজ পড়ে গিয়েছিল হুইসলারে, যে ওই ট্রাকটা ওখানে ওর একটা কাস্টমারকে দিয়ে ওর আরেকটা ট্রাক নিয়ে ব্যাক করতে হবে ভ্যাঙ্কুভারে। সো উই এন্ডেড আপ গোয়িং বাই দ্য ট্রাক। বাট কারোর যদি গাড়ি না থাকে তাহলে হুইসলারে বাসও আসা যাওয়া করে, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আমি গিয়েছিলাম ব্যাক ইন 2018 বাই বাস। সো হচ্ছে ইটস অ্যাকচুয়ালি ভেরি কনভিনিয়েন্ট। সো ডাউন টাউন থেকে বাস যায়, তারপর ওয়াইভিআর এয়ারপোর্ট থেকে বাস যায়। সো তোমাদের কারোর যদি গাড়ি না থাকে তাহলে তোমরা ইজিলি বাসে যেতে পারবা। বাই দ্য ওয়ে, আমাকে অনেকে বলে যে আমার জার্নির ভিডিওটা অনেক বেশি থাকে, বাট আমি কি করব, এত সুন্দর ভিউজ, তোমরা জাস্ট দেখো, যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে আমি যখন ভিডিওস করি আমি এটা না ইনক্লুড করে থাকতে পারি না ব্লগে। এত সুন্দর যেটা আমি চাই সবাই দেখতে পারো। আজকের ওয়েদারটা অনেক গ্লুমি, মনে হচ্ছে স্নো পড়তে পারে, স্পেশালি আমরা যেখানে যাচ্ছি হুইসলার ভিলেজে, ওখানে আগে আগে স্নো পড়ে কম্পেয়ার টু ভ্যাঙ্কুভার মেনল্যান্ড। তো আমরা আজকে দেখতেছিলাম যে ওয়েদার ম্যাপে দেখাচ্ছে যে ইট মাইট স্নো। সো উই আর ভেরি এক্সাইটেড টু সি দ্য ফার্স্ট স্নো, বাট লেটস সি আমরা দেখতে পারি নাকি। সো নাও উই হ্যাভ রিচড আওয়ার হোটেল। তো এখানে এসে দেখি খুবই গুড়ি গুড়ি ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। It's one of the best. তো আমরা শুরু করলাম ভিলেজে হাঁটা। আমরা কর্নার টু কর্নার পুরোটুকুই কভার করার ইচ্ছা। তো আমার একটু খিদাও পেয়ে গেছিলো, তো আমি চাচ্ছিলাম কুইকলি ক্যাফে টাইপের কোথাও যদি একটু বসতে পারি। আমার ক্যাফের খাওয়া দাওয়া খুবই ভালো লাগে, একটু স্ন্যাক টাইপের খাওয়া দাওয়া। তো আমি চাচ্ছিলাম একটু সেভারি কিছু খেতে, তো ওখানে বেশি অপশনও ছিল না। তো আমি স্পিনাচ অ্যান্ড ফেটা চিজ পেস্ট্রি এটাই নিলাম। তো আমরা এটা কুইকলি দুজন শেয়ার করে খেলাম, বিকজ এরপর আমরা মেইন ফুডও খাবো। তো তারপর হচ্ছে গিফটসের দোকানে গেলাম। আমি যে কোথাও ঘুরতে গেলে আই অলওয়েজ হ্যাভ টু গেট ফ্রিজ ম্যাগনেটস। আমি যদিও হুইসলারে আগে কয়েকবার এসেছি, বাট ফর সাম রিজন কেন জানি কখনো কেনা হয় নাই। এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন ম্যাগনেটসের। আমার এই কয়েকটা ম্যাগনেটস খুবই ভালো লেগেছে, বাট অমির এগুলো আবার পছন্দ হচ্ছিল না। পরে লাস্টে গিয়ে আমরা স্নো বল টাইপের এটা নিয়েছি, যেটা শেক করলে স্নো দেখা যায়। সো ইট ইজ ভেরি প্রিটি। তারপর এটা কয়েকটা ভিনটেজ ম্যাগনেটস আমরা পেয়েছি, জিনিসটা এত ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আসলে এটা কিনবো, মাথায় রাখবো। তারপর এই যে ওয়েদারটা তোমরা দেখতেই পারছো, অনেক ক্লাউডি, কিন্তু আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি, বাট সামনাসামনি ইট ওয়াজ সো প্রিটি। কারণ প্রত্যেকটা মাউন্টেনের উপর দেখো তোমরা কিভাবে স্নো দেখা যাচ্ছে, এটা সামনাসামনি আরও অনেক ক্লিয়ার ছিল ভিউটা, আর দেখতে খুবই সুন্দর ছিল। এই জায়গাটা পুরো স্নোতে ঢাকা থাকে উইন্টারে। আর হচ্ছে মানুষজন এখানে স্কিইং করে, লাইক দ্যাট ইজ হোয়াট হুইসলার ইজ ফেমাস ফর। সবাই এখানে আসে, স্কি করে। গন্ডোলা আছে যেটা সাইট সিইংয়ের জন্য আছে, আবার ওইটা দিয়ে নেমে স্কিও করা যায়, কিন্তু এখন এই সময় ওগুলা সবই বন্ধ ছিল। বাট ডোন্ট ওয়ারি, তোমরা যদি আমাদের মতো স্কিইংয়ে ইন্টারেস্টেড না থাকো, বা হচ্ছে গন্ডোলাটা আমরা যদিও ইন্টারেস্টেড ছিলাম টু ডু, বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ ক্লোজড, বাট দ্যাটস টোটালি ফাইন। হুইসলার এমনিতেও গিয়ে ডে ট্রিপ করা বা জাস্ট একটা নাইট স্টে করা ইজ রিয়েলি রিল্যাক্সিং, অ্যান্ড ইউ ক্যান ডু ইট এনি টাইম অফ দ্য ইয়ার, সামার হোক উইন্টার হোক। এটা সব সময় যখনই আসবে এক এক সময় এক এক রকম সুন্দর। আমার অনেক ঠান্ডা লাগছিল, তো আমি দেখতেছিলাম একটু স্কার্ফ বা গ্লাভস কেনা যায় নাকি। এখানে অনেক ক্লোদিং স্টোরস আর অনেক খাবার দাবারের জায়গা, এখানে আসলে তোমরা শপিংও করতে পারবা, ওইটাও একটা রিল্যাক্সেশনের পার্ট হতে পারে। এই মাউন্টেনটা জাস্ট দেখো, চারোদিকে মাউন্টেন্সের র্যাপটা আমরা, এত ভালো লাগছে।
আমি ভুল হতে পারি, বাট আমাকে এই জায়গাটা একটু মনে করাচ্ছে আমি যখন ছোটবেলায় চায়নাতে গিয়েছিলাম, তো ওখানেও এরকম অনেক মাউন্টেন্স, ফার্স্ট টাইম আমি লাইফে এরকম এত মাউন্টেন্স দেখেছিলাম। এরপর আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ করতে, আর আমরা যে জায়গাটাতে বসেছি সেটার নাম হচ্ছে এল ফার্নিচার। এখানে ইউজুয়ালি যে কোনো ট্যুরিস্ট স্পটসে গেলে খাওয়া দাওয়ার দাম অনেক বেশি থাকে। আমি জানি না অন্য ক্যাফেগুলোতে বা অন্য রেস্টুরেন্টসে কীরকম, বাট এটাতে স্পেশালি অনেক রিজনেবল ছিল। মোস্ট অফ দ্য থিংস ওয়ার অ্যারাউন্ড $11। তো আমি প্রাইস পয়েন্ট নিয়ে খুবই হ্যাপি ছিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা গেলাম কাউজে। কাউজ দেখে আমার মুখে হাসি চলে আসে, কারণ হচ্ছে মানে এটা আমার ফেভারিট একটা আইসক্রিম প্লেস। ইটস ভেরি ফেমাস ইন দ্য আটলান্টিক। তোমরা হয়তো জানোই আমরা 4 মাস আটলান্টিকে থেকে এসেছি, অ্যান্ড আমি এখান থেকেও একটা ম্যাগনেট নিয়ে নিলাম। লাইক আই লাভ দেয়ার আইসক্রিম সো মাচ। ওদের সবচেয়ে ফেমাস আইসক্রিম হচ্ছে নিউ ইয়র্ক চিজ কেক, যেটা আমি আগে খেয়েছি, বাট দিস টাইম আই ট্রাইড দেয়ার কোকোনাট, যেটাকে ওরা বলে কাউকোনাট, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। তারপর এখান থেকে বের হয়ে উই কন্টিনিউড ওয়াকিং অ্যারাউন্ড দ্য ভিলেজ। আমি আজকে খুব খুশি, কারণ আমি অনেক দিন পরে ওর ক্যামেরা নিয়ে বের হয়েছে, অ্যান্ড আই লাভ টু সি হিম ডু ফটোগ্রাফি বিকজ হি ইজ সো অ্যামেজিং অ্যাট ইট। তো ও যখনই ফটোগ্রাফি করে আই ফিল ভেরি প্রাউড অফ হিম। তো আমি খুব হ্যাপি ছিলাম যে ও ক্যামেরা নিয়ে বের হয়েছে। তো আমরা আরও কিছু ভিডিওস করলাম, ছবি তুললাম। তারপর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো স্টারবাক্সে বসে ফোন চার্জে দিতে নিলাম। এরপর এখানেই আমরা কিছুক্ষণ টাইম পাস করলাম, কারণ আমাদের হোটেলে চেক ইন ছিল 4টায়, অ্যান্ড এখন 3টা বাজে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো তারপর আমরা চলে গেলাম হোটেলের দিকে, অ্যান্ড ইট ওয়াজ ফাইনালি টাইম যে আমরা একটু রেস্ট করব। আমরা আমাদের রুমটা দেখে একটু সারপ্রাইজ ছিলাম, বিকজ রুমের মধ্যে স্টোভ ছিল, ডিশওয়াশার ছিল, অনেক অ্যাপ্লায়েন্সেস ছিল, আবার হচ্ছে কাটলারি শপ ছিল। মানে ইট ওয়াজ লাইক আ প্রপার স্টুডিও অ্যাপার্টমেন্ট। মানে মনে হচ্ছিল কেউ এখানে রেন্ট নিয়ে 1 মাসও থেকে ফেলতে পারবে, এত কনভিনিয়েন্ট ছিল। আমরা এই ইয়ার অলরেডি 10টা হোটেলে অ্যাটলিস্ট থেকে ফেলেছি, সো উই ওয়ার ভেরি সারপ্রাইজড ওদের এত কিছু দেখে। আর হচ্ছে পুলটা আনফর্চুনেটলি ক্লোজ ছিল মেনটেনেন্সের জন্য, বাট দ্যাটস ওকে, এমনিতেও অনেক ঠান্ডা। তারপর রুমের থেকে এরকম মাউন্টেন ভিউ দেখা যাচ্ছিল, উইচ ওয়াজ রিয়েলি প্রিটি। একটা ঘুম দিয়ে দেখি একদম অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে। এখন তো সন্ধ্যা অনেক জলদি হয়, মানে 5টার দিকে অন্ধকার হয়ে যায়। তো আমরা একটা ঘুম দিলাম, তারপর হচ্ছে ভাবলাম যে রাতের জন্য বের হব, আমরা কোথায় ডিনার করতে পারি। কোথায় ডিনার করব এটা চিন্তা করতে আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছে, অ্যান্ড এরপরও আমরা ডিসাইড না করতে পেরে ভাবলাম যে বাহিরে হাঁটতে হাঁটতে ডিসাইড করব। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাতে আবার অন্যরকম সুন্দর জায়গাটা, মানে খুবই হ্যাপেনিং ছিল। ইট ইজ আ ফ্রাইডে নাইট, প্লাস হচ্ছে অনেকের জন্য লং উইকেন্ডও। তো মনে হচ্ছিল যে রাতের বেলাটা আমার কাছে মনে হয়েছে আরও হ্যাপেনিং দিনের বেলা থেকে। তো হচ্ছে আমরা একটা ফায়ার প্লেসের কাছে বসলাম, অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা খুবই নাইস ছিল। এটা একটা আইরিশ পাব ছিল, জায়গাটার নামও ছিল আইরিশ পাব। তোমরা আসলে এই জায়গাটা ট্রাই করতে পারো। অনেস্টলি কম্পেয়ার টু আদার প্লেসেস এই জায়গাটাতে মানুষ অনেক বেশি ছিল, অ্যান্ড আমার পার্সোনালি এরকম জায়গাগুলোতেই যাইতে ভালো লাগে যেখানে একটু মানুষ টানুষ থাকে, তাহলে একটু হ্যাপনিং লাগে জিনিসটা। তারপরে ঠান্ডার মধ্যে আমার কাছে মনে হলো একটু হট চকলেট খেতে পারলে খুবই ভালো লাগবে। তো একটা হট চকলেট নিলাম, এরপর হোটেলের দিকে গেলাম, এখন ঘুম দিব। আমি ডে 2টা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা যদি ডে 2 ব্লগ দেখতে চাও প্লিজ আমাকে জানাবে, অ্যান্ড আই হোপ ইউ এনজয়েড দিস। থ্যাংক ইউ সো মাচ।